রংপুরে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটকও করা হয়। শনিবার দুপুরে রংপুরের স্টেশন খেরবাড়ি এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে মজুদ অবস্থায় উদ্ধার হয় ১৫০ কেজি চিনি, ১৬২ লিটার সয়াবিন তেলসহ ছোলা, ডাল আর খেজুর। সবই টিসিবির পণ্য, যা সাধারণ মানুষের জন্য ট্রাক সেলে বিক্রির বরাদ্দ ছিল। বিক্রি না হয়ে এই যে অসাধু ডিলার যারা আছে, এদের মধ্যে কেউ কেউ এই প্রোডাক্টগুলো নিয়ে এসে এই গোপনে রেখে দিচ্ছে। তা আমরা আজকে সকালবেলা এখানে এই অভিযানটা করি। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা পরিত্যক্ত গোডাউনের মধ্যে তারা এই অতিরিক্ত মালামালগুলো এনে রেখেছিল এবং এখান থেকে আমরা এই আজকের যে মালামালগুলো উদ্ধার হয়েছে সেগুলো পেয়েছি। অভিযানে রুবেল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া পণ্য জব্দসহ পরবর্তী আইনি প্রক্রিয়ার কথাও জানায় মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি। 5 আইটেম যে আছে, 5 আইটেমের মালামালি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি এবং সে এটার উপযুক্ত কারণ বা জবাব দিতে ব্যর্থ হয়েছে এবং তাকে আমরা আটক করেছি এবং বিশেষ ক্ষমতা আইনে অবৈধ মজুতদারির অভিযোগে তার বিরুদ্ধে আমরা মামলা করব। অভিযানের সময় স্থানীয়রা ক্ষোভ জানিয়ে আটক রুবেল সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। বিক্রি না করিয়া নিয়ে আসে এখানে মজুদ রাখছে, ভবিষ্যতে তাদের কাজে লাগাবে, তারা পয়সাওয়ালা হবে। গরিব মানুষকে না দিয়ে এটা আনিয়া একটা লুকায় আবার মনে করো বাজারে ছাড়বে। সন্ত্রাস করে খাবে, এটা তো আমরা চাই না। হক যাতে তাদের পাওয়া উচিত। খারাপ, কারণ আমরা মনে করি গরিবদের হক, সেক্ষেত্রে ডিলারে নিয়ে এভাবে করাটা তাদের অন্যায়, তাদের আইনত ব্যবস্থা নেওয়া উচিত। টিসিবির রংপুরের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক বলছেন, গরিব মানুষের অধিকার বাঁচাতে কঠোর অবস্থানে কর্তৃপক্ষ। পণ্য মজুতের দায়ে বাতিল হবে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্সও। আমরা আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে এখানে কিছু পণ্য অবৈধভাবে মজুত করা আছে। যেই ডিলারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে প্রাথমিকভাবে, মামলা প্রক্রিয়া চলমান এবং এটা তার শাস্তি কী হবে এটা আদালত বলতে পারবে। রংপুর নগরীতে 15টি ট্রাক পয়েন্টে প্রতিদিন হাজারো মানুষ লাইনে দাঁড়িয়ে পণ্য কেনেন, কিন্তু ডিলারদের অনিয়ম রোধে সচেতন মহলের দাবি, এরকম ডিলার যারা রয়েছে তাদের প্রত্যেকের বিষয়ে তদন্ত করে যেন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হয়। তাহলেই কেবল সাধারণের যে প্রাপ্য সেটি পাবে তারা। নতুন সরকারের কাছে এমনটাই প্রত্যাশাও তাদের। একেএম সুমন, RNB নিউজ, রংপুর।